একদম তাজা খেতে বাঙি ওই যে ওরা পুরে আপুতে মাল নেয় না গ্রামে সাইডে নিয়েছে এটা পুরো দিয়া তাজা এই বইটা বইটা মনে করে চালু হচ্ছিল আর ও শাক সবজি আর দিন ভালো মনে হয় কথা চিকেন দুটো ওর করে রাখতে হবে রাজা সরো রাজা সরো সরো যা তুমি খাতে কেন হবে হ্যাঁ হয় একই যাই লাগে তুমি আচ্ছা ছুঁয়ে যাও তো জঙ্গলের মধ্যে পায় মনে করে সার পায় সার শুরু থেকে যেটা নিয়ে যাবো তুই পুরো তারা পুরো রাজা কি যে দেখাতে দেখো আচ্ছা তারিয়া উঠছে তাই করে ঠিক এই সব সারি রে ওই যে ওর বাড়ি থেকে দিলে কালো না আলু রেখে দিলে লোক খালি দিয়ে এই বিয়ে দিলে ব্যাংক দাও বলে তুমি মাছ করি কথা দাও বলে আসে তারপরে জঙ্গলটা ঠিক আছে আবার পিছে যাবা হাতিও না ওরকম বলে এগুলো হচ্ছে আমার মেয়ের নতুন খেলনা। গতকালকে ওর খেলনাগুলো সকালে আমি অনেক খেলনা ফেলে দিয়েছিলাম আর কিছু খেলনা মানুষকে দিয়েছিলাম আর তারপর বলেছিলাম বিকেলে ওকে কিনে দেব। তো যেই কথা সেই কাজ, পরে বিকেলে ওকে নিয়ে যাই মার্কেটে আর এই কিছু খেলনা নিয়ে আসি কিনে ওর পছন্দ মতো। একটা হচ্ছে ফিল্টার সেট, একটা হচ্ছে হাঁড়ি পাতিলের সেট। বাচ্চাদের খেলনাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। একটা হচ্ছে এই যে এই মাছ, এটা খেলতে পারে ও, ওই জন্য নিয়ে আসলাম। আরেকটা গাড়ি কিনে দিলাম। তো ওর বাবা বলল একসাথে এতগুলা দেওয়ার দরকার নেই, এখন অল্প করেই নিয়ে যাও। পরে অল্পই নিয়ে আসলাম, আবার পরে কিনে দেব। আর আনা মাত্রই তো রাইজার খেলা শুরু হয়ে গেছে, কোনটা দিয়ে খেলবে সবগুলো খোলা শুরু করলো রাইজা। আর খুলতে খুলতে আর কি এবং ফিল্টারটাই নষ্ট করে দিয়েছে। এ হচ্ছে মেয়ের কাজ। আর এই খেলনা নিয়েই এখন ঘুমাচ্ছে, খেলনা নিয়ে বাইরে যাচ্ছে, খেলনা নিয়ে গোসলখানা যাচ্ছে। মানে এখন ও কিছুদিন আর কি খেলনা দিয়ে ইচ্ছা মতন খেলবে, তারপরে এই খেলনার নাট বল্টু কিছুই পাবেন না। যেমন আনতে আনতে গাড়িটারে এক জায়গা থেকে ভেঙে ফেলছে, স্টিকারগুলো তুলে ফেলছে। আর এই দেখেন ওর খেলার সাথী, মানে সারাক্ষণই এখন খেলতেছে। বিকেলে না ঘুম আসে, এখন খেলতেছে। কারেন্ট নাই দেখেন, তার মধ্যে প্রচুর গরম, ওইভাবেই এখন খেলতেছে ওরা দুজন। অথচ কারেন্ট কিন্তু নাই, কিন্তু ওদের গরমের কোনো অনুভূতি ওদের নাই, ওরা খেলা করতেছে। আমারও খুব গরম লাগতেছে। আর আজকে এত পরিমাণ গরম, মানে এটা বোঝানোর মতন না। তো আমি বাহিরে চলে আসলাম। দেখেন বাহিরের ওয়েদারটা মেঘলা মেঘলা, বাট গাছের কোনো পাতা নড়াচড়া করতেছে না। দেখেন তেমনভাবে কোনো পাতা নড়াচড়া করতেছে না, কোনো বাতাস নেই। গরম, প্রচুর গরম পড়েছে আজকে। তো আমি একটু বাহিরে বসেছি চেয়ার নিয়ে, ওমা দেখি আমার মাথা দিয়ে ঘাম বের হচ্ছে, শরীর ঘেমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যদি একটু বৃষ্টি হতো তাহলে অনেক ভালো লাগতো। এর মধ্যে রাইজাও বের হয়ে আসছে। রাইজা ওই যে ওর এক ভাইয়ের কাছে ছোট ছোট মাছ দেখেছে, তো ওই মাছ দেখার জন্য ওখানে চলে গেছে, মাছ দেখতেছে। আর বাড়ির হচ্ছে এই অবস্থা, বাড়ির হচ্ছে কি আর বলবো, আমাদের বাড়ি এরকমই টিনের বাড়ি ঘর। তো কি আর করার, গরিব মানুষের বাড়ি ঘর, কারো বিল্ডিং করার মতন সামর্থ্য নাই। আপাতত আমরা সবাই এইভাবেই, এটা একটা জয়েন্ট পরিবার। আমার অনেকগুলো চাচা শ্বশুর এখানে থাকে, আমরা অনেক মানুষ একসাথে বসবাস করি, এটাও একটা আনন্দ। হোক সেটা টিনের বাড়ি। তো সব বাচ্চাদের মোটামুটি অনেক গরম লাগতেছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছিল খালি গায়ে। রাইজাও দেখতেছিল। সত্যি আজকে অনেক গরম পড়েছে, যদি একটু বৃষ্টি হতো, একটু বৃষ্টিতে ভেজাও যেত। আমার অনেক গরম লাগতেছিল।
রাইজার খেলার সাথে বাহিরে ছিল, রাইজাও দেখেছে। আলো হাসতেছে। এই তো অবস্থা, এইভাবেই যাচ্ছে দিনগুলো। কি আর করবো, যদি একটু বৃষ্টি হতো। সত্যি অনেক 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 গরম আজকে। আল্লাহ একটু বৃষ্টি দাও আল্লাহ। মেঘ করে আছে যদিও, বৃষ্টি হলে অনেক ভালো লাগতো। বাইরেও তেমন মানুষ নেই যেহেতু অনেক গরম পড়েছে, তাই যে যার বাসায় আছে সম্ভবত।